আচ্ছা, আমরা এখন দেখব আমরা কিভাবে হচ্ছে একটা টিচারের হচ্ছে যে প্রোফাইল চেক করব এবং প্রোফাইল চেক করে ভেরিফাই করব সে সবগুলো তথ্য ঠিকমতো দিয়েছে কি না, এবং হচ্ছে যে যদি সে কোনো তথ্য ভুল দিয়ে থাকে তার থেকে সঠিক তথ্যটা নিয়ে আমরা সেটা কারেকশন করে দিব। এটা টিচার কোনোভাবে কারেক্ট করতে পারবে না, কারণ কোনো একটা টিচার প্রথমবার কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে সে ওটা আর কোনো চেঞ্জ বা ডিলিট করতে পারবে না। তাহলে আমরা টিচারে গেলাম, হ্যাঁ আমরা এখান থেকে ধরো টিচারে গেলাম, টিচার থেকে আমরা হচ্ছে যে ধরো ইতে গেলাম, যে টিচার্স কোডটা একটু আগে আমরা ডেমো বানিয়েছি চেক করার জন্য, এটা হচ্ছে 28,204 সম্ভবত। একটু দেখি কী অবস্থা এটা কিনা, এটা টেস্ট করার জন্য বানিয়েছি, কারণ যতবারই হচ্ছে যে আমি এই টিউটোরিয়ালটা 3-4 বার বানাইছি, প্রত্যেকবারই ভায়োলেশনের জন্য ইউটিউব এটা রিমুভ করে দিছে। পরে বুঝলাম যে এখানে আমি হচ্ছে যে কারো হচ্ছে এনআইডি দেখাচ্ছি, হ্যাঁ ভোটার আইডি দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, এটাকে সে বলতেছে যে আমি এটা কারো পাইভেসি লঙ্ঘ করতেছি, সেজন্য এখন এখানে কী করলাম, এখন আবল তাবল জিনিস আপলোড করে দিছি। তাইলে এখন আর সে আশা করতেছি যে আমাকে বলবে না যে আমি কারো প্রাইভেসি হ্যাম্পার করতেছি। তাহলে দেখো এখানে ছবি ঠিকমতো দিচ্ছে কিনা এটা খেয়াল করবা, এরপরে হচ্ছে যে তার ভোটার আইডি কার্ড ঠিকমতো দিচ্ছে কিনা দেখবা, এরপরে তার ছবি, তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি আইডি ঠিকমতো দিচ্ছে এটা চেক করবা, ফেসবুক আইডি লিঙ্কটা কি অ্যাকুরেট আছে কিনা, এটা কি রিয়েল আইডি কিনা সে চেক করবা, এবং হচ্ছে যে তার আব্বা আম্মার নাম্বার এগুলো ঠিকমতো দিচ্ছে কিনা চেক করবা, হ্যাঁ এটা কি সে তার নিজের নাম্বার বসাই দিছে এটা চেক করবা, এরপরে তার হচ্ছে যে ফ্রেন্ডের নাম্বার কি সে নিজের নাম্বারটাই বসাইছে কিনা এটা চেক করবা, ঠিক আছে। আর এখানে যেটা চেক করবা সেটা হচ্ছে যে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ আমরা কিন্তু টিচারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। সো তার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নাম্বারটা কপি করে চেক করে দেখবা যে এটা আসলে তার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন মনে করো সে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকে, তাইলে আমরা এখানে কি করব, ক্রস দিব, ক্রস দিয়ে আমরা এডিটে চলে যাব। এডিটে গিয়ে এখন ধরো সে যেই তথ্যগুলো ভুল করছে আমরা হচ্ছে যে সেই তথ্যগুলো কি করব, সাপোজ সে যদি এটা ভুল করে তাহলে এটা আমরা নতুন করে আপলোড করে দিব, ঠিক আছে। এটা তাহলে আমরা নতুন করে আপলোড করে দিব। তাহলে আমরা এটা নতুন করে আপলোড করে দিব, ঠিক আছে। সে যদি কোনো কিছু ভুল করে নতুন করে আপলোড করব, ফোন নাম্বার যদি ভুল করে আপলোড করব, ফেসবুক আইডি যদি লিঙ্ক ভুল করে নতুন করে আপলোড করব, ঠিক আছে। এগুলো নতুন করে আপলোড করে দিয়ে আপডেট টিচার করে দিব। এইভাবে হচ্ছে আমরা একদম টিচারের হচ্ছে প্রোফাইল চেক করব, এবং হচ্ছে যে কি আমরা হচ্ছে যে যদি সে কোনো ভুল করে তাইলে আমরা হচ্ছে যে কি এই প্রোফাইলটাকে আবার কি করে দিব, কারেকশন করে দিব। আশা করি সবাই বুঝছেন কিভাবে একটা টিচার অ্যাপ্লাই করলে ওয়েবসাইটে গিয়ে তার প্রোফাইলটা আপনি চেক করবেন। এখানে টিচার্স কোডে, এখানে টিচারে যাবেন, টিচারে গিয়ে টিচার্স কোডটা দিয়ে টিচার্স কোডটা বসাবেন, এরপর ফিল্টার দিবেন, ফিল্টার দিলে ডিটেলস আসবে, ডিটেলস চেক করবেন, ভার্সিটি আইডি ভোটার আইডি সব ঠিকমতো দিছে কিনা চেক করবেন। যদি কোনো কিছু ভুল থাকে এডিট বাটন ক্লিক করে এটাকে কী করে দিবেন, আবার হচ্ছে যে কারেকশন করে দিয়ে সাবমিট করে দিবেন বা আপডেট করে দিবেন।